পৃথিবীর সেই অদৃশ্য দেয়াল যেখানে মাছ ও পাখিরাও ঢুকতে ভয় পায়। আপনি কি কখনো এমন কোনো সীমানার কথা শুনেছেন যা মানুষ তৈরি করেনি, কোনো দেশ এঁকেও দেয়নি, কিন্তু প্রকৃতি নিজেই করেছে? এবং এক রহস্যময় বিভাজন যার এক পাশে বনজঙ্গল, প্রাণী, পাখি সব কিছুই অন্য পাশ থেকে সম্পূর্ণ আলাদা। এমনকি মাছ, পাখি কেউ সাহস করে এই অদৃশ্য বর্ডার পার হয় না। হ্যাঁ, এমন এক অচিন সীমানা আছে আমাদের পৃথিবীতে। এই রহস্য লুকিয়ে আছে ইন্দোনেশিয়ার দুটি জনপ্রিয় পর্যটন দ্বীপ, বালি এবং লম্বক এর মাঝে। দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার, তাও আবার একই সমুদ্রের ভেতর। তবু পার্থক্য এমন যেন দুটো দ্বীপ, দুই ভিন্ন পৃথিবী। বালির দিকে আপনি পাবেন এশিয়ার চেনা প্রাণীরা, বাঘ, হাতি, বিভিন্ন ধরনের বানর, এমনকি এশিয়ার স্বাভাবিক জঙ্গলের বৈশিষ্ট্য। কিন্তু লম্বকে গেলেই আপনি খুঁজে পাবেন সম্পূর্ণ অস্ট্রেলিয়ান পরিবেশ, ক্যাঙ্গারু, কোয়ালা, কুকাবুলা পাখি আর অস্ট্রেলিয়ার মতোই আলাদা এক বন্য জগৎ। একই জলবায়ু, একই সাগর, একই আকাশ, তবু প্রাণীজগৎ কেন একদম আলাদা? এটাই সেই মহারহস্য, ওয়ালিস রেখা, প্রকৃতির আঁকা অদৃশ্য সীমানা। 1858 সালে ব্রিটিশ প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালিস এই অদ্ভুত সীমারেখা আবিষ্কার করেন, তাই এর নাম ওয়ালিস লাইন। বিজ্ঞান বলে লক্ষ লক্ষ বছর আগে বালি ছিল এশিয়া মহাদেশের টেকটনিক প্লেটের অংশ, আর লম্বক ছিল অস্ট্রেলিয়ার প্লেটের। দুটি প্লেট যখন আলাদা হয়ে সরে যায়, তখন মাঝখানে তৈরি হয় এক অত্যন্ত গভীর সমুদ্র খাত, যাকে লম্বক স্ট্রেইট বলা হয়। এই সমুদ্র খাত এত গভীর যে বরফ যুগে যখন পৃথিবীর জলস্তর অনেক নিচে নেমে যায়, অনেক দ্বীপ একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, তবু বালি ও লম্বক কখনো একত্র হতে পারেনি। ফলাফল, দুই পাশের প্রাণীর কখনোই পরস্পরের সাথে দেখা হয়নি। কেউ এই অদৃশ্য দেয়াল পার হতে পারে না, না মাছ, না পাখি, না স্থলজ প্রাণী। প্রকৃতি কখনো কখনো মানুষের চেয়েও বড় শিল্পী। এই অদৃশ্য দেয়াল দেখায় পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস, প্লেট, টেকটনিক্স আর পরিবেশ, এরা কীভাবে লক্ষ লক্ষ বছরের প্রাণীজগৎকে সম্পূর্ণ আলাদা দুই রূপ দিয়েছে। একটি রেখা যা চোখে দেখা যায় না, কিন্তু যার প্রভাব পুরো এক একটা মহাদেশের প্রাণীজগৎ বদলে দিয়েছে। আপনি কি ভাবছেন এই অদ্ভুত রহস্য নিয়ে? প্রকৃতি সত্যিই কি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী? এমন আরও অবিশ্বাস্য রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।